নির্বাচন কমিশনে আপিল করে আজ ৫১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। না মঞ্জুর হয়েছে ১৫টি আবেদন, স্থগিত আছে ৩ জনের আবেদন। আজ রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজনের প্রার্থিতা শুনানিতে বাতিল হয়েছে। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। হলফনামায় ভুল তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্যে ঘাটতি ও ঋণখেলাপি হওয়ার অভিযোগে স্বতন্ত্র ও দলীয় ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের মধ্যে ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল করেছেন। এসব আপিলের উপর ভিত্তি করে শনিবার ৭০টি আবেদনের শুনানি হয়। পেন্ডিং রাখা হয়েছে ৩টি, তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত, আর ২টা ১৬ তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে, যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। আজকে ৭০ জনের ভিতরে ২ জনা আর উপস্থিত হন নেই। অনুপস্থিতির কারণে ওই ১৫টা রিজেকশনের ভিতরে ওই দুটাও। প্রথম দিন যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের অন্যতম হলেন এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও কক্সবাজার ২ আসনের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম এবং এই গ্রাউন্ডে আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। তো ওখানে ওনারা বলার চেষ্টা করেছিলেন যে এটা ওই আইসিটি ট্রাইব্যুনাল কনভিকশন, এটা আসলে আইসিটি ট্রাইব্যুনালের কোনো কনভিকশন নাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো আমরা, সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। প্রার্থিতা ফিরে পেয়ে কেউ কেউ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে দাবি করেন। এই 12টি আপিল আমরা শুনানি করেছি। নির্বাচন আপিল ট্রাইব্যুনালকে আমরা ধন্যবাদ জানাই। অত্যন্ত ধৈর্যের সাথে এই কষ্টসাধ্য কাজটি তারা করছেন এবং তারা ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমি সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়ন পত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকব। এদিকে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা ১ আর ২। ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের শুনানি গ্রহণ করবে ইসি। ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।